হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গাইস, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং খুবই সিক্রেট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো বা আপনাদের শিখিয়ে দেবো যে কি করে আপনারা যে কারো ফোনের কল লিস্ট আপনারা আপনাদের ফোনে দেখতে পারবেন খুব ইজিতেই। তাতে করে সে বা সেই তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি যেই বলুন না কেন, সে কোনোভাবেই টের পাবে না যে আপনারা তাদের কল হিস্টোরি বা মেসেজ হিস্টোরি এইগুলো চেক করতেছেন বা এগুলা নজরে রাখতেছেন বা কন্ট্রোল করতেছেন। সে ক্ষুণক্ষরেও টের পাবে না ভাই। তাতে সে বাটন ফোন চালাক বা স্মার্টফোন চালাক, নো প্রবলেম। আপনারা চাইলে সারা জীবনের জন্য এটা নজরে রাখতে পারবেন। আর এটা সব অপারেটরের জন্য অ্যাভেলেবেল, লাইক বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, সব অপারেটরের জন্য এটা অ্যাভেলেবেল। ওকে, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি ভাই, এই কাজটা কেউ খারাপ কাজে বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আপনারা এটা করতে পারেন আপনাদের ফ্যামিলিগত কারোর উদ্দেশ্যে, লাইক আপনাদের ছোট ভাই, ছোট বোন, এইসব মানুষদের ক্ষেত্রে যে তারা ব্লাইন্ডে চলে যাচ্ছে নাকি জাস্ট ইট ভাই। তো এই কাজটা করতে হলে আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। সিম্পলি আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তারপরে এখানে উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ অপশন, এখানে জাস্ট আসবেন। তো এসে এখানে আপনি যে অপারেটরের কল হিস্টোরিটা দেখতে চান সেই অপারেটরের নাম লিখবেন। লাইক আমি এখানে বুঝাচ্ছি, যেমন বাংলা লিঙ্ক হলে বিএল লিখবেন। তো বিএল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এখানে বাংলা লিঙ্কের অ্যাপ চলে আসবে। ওকে, যদি সেরকম করে আবার গ্রামীণ হয় তাহলে জিপি লিখবেন বা সম্পূর্ণ লিখতে পারেন বাংলা লিঙ্ক গ্রামীণ। তার দেখতে পাচ্ছেন এখানে যে মাই জিপি অ্যাপস চলে আসছে। ওই অপারেটরটি রবি হলে এখানে জাস্ট লিখবেন রবি। ওকে, রবিটা লিখবেন, লিখে সার্চ করে দিবেন, তো অ্যাপসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে মাই রবি অ্যাপস চলে আসছে। তো সেম ভাবে যদি এয়ারটেল হয় তাহলে এখানে জাস্ট এয়ারটেল লিখবেন। এয়ারটেল লিখলেই অ্যাপসটা চলে আসবে। তো সেম ভাবে আপনি যে অপারেটরের কল হিস্টোরি বা ইন্টারনেট হিস্টোরি বা মেসেজ হিস্টোরি দেখতে চান সেই অপারেটরের অ্যাপসটি ডাউনলোড করবেন। সর্বপ্রথম যেভাবে দেখালাম, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। ওকে, আমার এটা ইনস্টল হোক, তারপর আমি আপনাদের বাকি প্রসেস দেখাচ্ছি, ততক্ষণ পুশ করে রাখতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল হয়ে গেছে। এখন ওপেন অপশন চলে আসছে। আমি এখানে এয়ারটেল অ্যাপসটা ইনস্টল করে নিলাম। আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন। যে অপারেটরের আপনি কল হিস্টোরি দেখবেন সেই অপারেটরের অ্যাপসটি ইনস্টল করবেন। একই কাজ ভাই, সেম প্রসেস। আমি ওপেন করে দিচ্ছি, আপনারা জাস্ট ফলো করুন। তো এরকম যেই অ্যাপসে আসবেন, আসার পরে দেখতে পারবেন সাইন ইন বলে একটা অপশন, সাইন ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে। এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটা তুলে দিবেন। আপনি যে সিমের কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি এইসব দেখতে চান সেই সিমের নাম্বারটা এখানে জাস্ট তুলে দেবেন। ওকে, আমি এখানে তুলে দিচ্ছি। তো নাম্বারটা তুলে দিলাম, আপনারা এরকম করে তুলে দেবেন। তুলে দিয়ে জাস্ট এই যে সাইন ইন, ওকে, এইটাতে আপনি একটা ক্লিক করে দেবেন ডেট বাটনে। তো যেই অপারেটর থেকে আপনি ঢোকেন না কেন, তারপর সাইন ইন একটা ক্লিক করে দেবেন। তারপর সেই সিমে একটা কোড যাবে জাস্ট। ওকে, সেই কোডটার জন্য অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন কোডটা চলে আসলো আমার এই ফোনের মধ্যে। সিমটা ঢুকানো এর জন্য আমার কিন্তু এই অটোমেটিকলি একা একা কোড বসে একেবারে সুন্দরভাবে এটা বসে গেছে এবং ওপেন হয়ে গেছে। অ্যাপসটার কাজ সব শেষ। ওকে, তো এখন আমার আর কোনো কাজ নেই। আপনারা এরকম করবেন কি, আপনারা করবেন কি, যেই সিমের কল হিস্টোরি দেখতে চান সেই সিমের নাম্বারটা এখানে তুলবেন। দেন ওটিটিপি কোডের অপশন আসবে, জাস্ট সেই মোবাইলের দিকে 1 সেকেন্ড নজর রাখবেন। একটা কোড যাবে, কোডটা দেখে জাস্ট বসিয়ে দেবেন। আর কিচ্ছু করতে হবে না ভাই, জাস্ট একবার একটু কোডটা বসাতে হবে। কোডটা বসানোর পর সারা জীবনের জন্য আপনার কাজ শেষ। আর সারা জীবন আপনি তাকে নজরে রাখতে পারবেন, কল হিস্টোরি দেখতে পারবেন, এসএমএস হিস্টোরি দেখতে পারবেন। আর কোনো কাজ নাই। ওকে, সে ক্ষণক্ষরেও টের কিন্তু পাবে না। তো কোডটা দিয়ে দেওয়ার পরেই আপনার এরকম পেজ চলে আসবে। এখানে আপনারা জাস্ট দেখতে পারবেন সকল কিছু। তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে নিচে যদি আসি আমরা, এখানে আমাদের অনেক অপশন চলে আসছে। এখানে জাস্ট একটু যদি আমি স্লাইড করি ডান দিকে, ওকে, তো এখানে আমরা দেখতে পারবো যে কল হিস্টোরি দেখতে পাচ্ছেন, যে কল হিস্টোরি। এখানে যদি আমি একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কল হিস্টোরি, টোটাল কল হিস্টোরিটা এখানে চলে আসবে। ইনকামিং, আউটকামিং সব কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি সবকিছু চলে আসবে। এই যে কল, এই কল হিস্টোরি সব চলে আসছে। যে ডেসক্রিপশন, ওকে, এই যে ডেট চলে আসছে, এগুলো সব ডেট। এই যে ডেসক্রিপশন, এখানে সব ফোন নাম্বার থাকবে, আর সেভ করা থাকলে নাম থাকবে, সেভ না থাকলে তো আননোন থাকবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পারবেন সেই নাম্বারটা কয় সেকেন্ড কথা বলছেন, কয় মিনিট কথা বলছেন, পাশাপাশি কয় টাকা কেটেছে সেটাও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সবকিছু ধারাবাহিকভাবে দেখানো হবে। দেখতে পাচ্ছেন সব, এখানে দেখতে পারবেন আনলিমিটেড। তো যাই হোক, এরপরে দেখতে পারবেন ইন্টারনেট হিস্টোরি। ইন্টারনেটে গেলে পর সেখানেও এরকম দেখতে পারবেন। তো তারপরে এসএমএস হিস্টোরিটা আমি দেখাচ্ছি। এসএমএস হিস্টোরি যদি কেউ এসএমএস দিয়ে থাকে বা সে দিয়ে থাকে তাহলে সেই নাম্বারের সকল এসএমএস হিস্টোরি এখানে শো করবে। আমার ফোন থেকে বা আমার এই সিম থেকে কোথাও যায়নি এসএমএস বা কোথাও থেকে আসেনি, এর জন্য কিন্তু এখানে শো করতেছে না। ওকে, তো
তো এইটাই হচ্ছে বিষয়, আপনারা কিভাবে কল হিস্টোরি আর SMS হিস্টোরি দেখতে পারেন। তো এই ছিল একেবারে সহজ উপায়ে আপনারা দেখতে পারবেন কিভাবে ইনকামিং কল এবং আউটগোয়িং কলটা আপনারা খুব সহজে দেখতে পারেন, তারা কোনোভাবেই টের পাবে না। তো দেখিয়ে দিলাম একেবারে সিম্পল ভাবে। তো একইভাবে আপনারা এয়ারটেল, বাংলা লিংক, রবি, জিপি মানে গ্রামীণ ফোন সকল কিছুর এরকম ভাবে কল হিস্টোরি দেখতে পারেন, নো প্রবলেম। তারপরে যদি বুঝে না থাকেন ভাই, এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, আপনাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। তাছাড়াও জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।